Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম. Innallaha wa malaikatahu yusalluna 'alan nabi ya ayyuhallazina amanu sallu 'alaihi wa sallimu taslima. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahim innaka Hamidum Majid. Allahumma amin. Rabbana zalamna anfusana wa illam taghfir lana wa tarhamna lanakunanna minal khasirin. Rabbul alamin. চাপিলাপাড়া পশ্চিমপাড়া ওয়াক্তিয়া মসজিদ ও কবরস্থান ময়দানের উদ্যোগে আজকের এই বিরাট তাফসিরুল কোরআন মাহফিলে বসে শত শত ইমানদার নরনারী কয়েকবার দরুদ সালাম পাঠ করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা, এই মসজিদ যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য দূর দারাজ থেকে এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই চাপিলাপাড়া সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রামের মানুষ কোরআনের মহব্বতে মাহফিলে হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। যাদের পিতামাতা জীবিত আছে তাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে দিন রব্বুল আলামিন। কি কথা বলবো জানি না, যে কথা বললে
আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ তাআলা 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নেন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি আমাদেরকে নন্দীগ্রাম উপজেলার অন্তর্গত এক ঐতিহ্যবাহী ইউনিয়ন 1 নম্বর বুরুইল, তার মাঝে অবস্থানরত চাপিলাপাড়া, এই গ্রামের একটি ওয়াক্তিয়া মসজিদ কর্তৃক আয়োজিত এই জান্নাতের বাগানে আমাদেরকে বসার সুযোগ যে মুনিব করে দিয়েছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে পড়েন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হোক, যিনি হলেন আদর্শ পিতা, যিনি আদর্শ নানা, আদর্শ রাখাল, আদর্শ সেনাপতি, আদর্শ যোদ্ধা। তিনি তাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক। সবাই বললেন না কে ঠিক? আরো জোরে বলেন ঠিক। রসুলকে আদর্শ সফল রাষ্ট্রনায়ক মানতে কি কোনো দ্বিধা আছে? জোরে করে আছে? তার আদর্শ ছাড়া, তার সুপারিশ ছাড়া নবীরাও জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। তিনি হলেন আমাদের নেতা, যার সুপারিশের জন্য কিয়ামতের দিন সবাই চাতক পাখির মতো তাকিয়ে থাকতে হবে। সেই রসুল হলেন সফল রাষ্ট্রনায়ক। আল্লাহ এই সফল রাষ্ট্রনায়কের তার আদর্শ আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, বলুন আমিন। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা ও যুবদল নেতা নন্দীগ্রাম বগুড়া জনাব মোহাম্মদ জামাল হোসেন, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল আলিম চাপিলাপাড়া, জনাব মোহাম্মদ মানিক মিয়া বিশিষ্ট ব্যবসায়ী চাপিলাপাড়া নন্দীগ্রাম, আল্লাহ এই দুই ভাইকে উমারের মতো যোগ্যতা দান করুক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, আমাদের এই নন্দীগ্রামের কৃতি সন্তান, সাবেক এমপি আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক এমপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বগুড়া জেলা বিএনপি নন্দীগ্রাম উপজেলা বগুড়া, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, হযরত মাওলানা আব্দুর রহমান দিদারি সাহেব, ঢাকা, ইমাম ও খতিব মদিনা মসজিদ নিকেতন বাজার ঢাকা, কেন্দ্রীয় সদস্য বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন ঢাকা, আল্লাহ ভাইজানকে দ্বীনের সঠিক কথা মানুষের সামনে উপস্থাপন করার তৌফিক দান করুক, বলুন আমিন। এরপরে বিশেষ মেহমান মুফতি মাওলানা মোহাম্মদ আল ফারুক জিহাদি MM ফিকা ও হাদিস, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ আলাউদ্দিন সরকার,
সভাপতি নন্দীগ্রাম উপজেলা বিএনপি নন্দীগ্রাম বগুড়া, জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন আদর ভাই সাধারণ সম্পাদক নন্দীগ্রাম উপজেলা বিএনপি নন্দীগ্রাম বগুড়া। আল্লাহ এই দুই কৃতি সন্তানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, প্রায় 3-60 জন। আল্লাহ এই প্রত্যেকটি যুবক ভাইদেরকে আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। সম্মানিত সুধীবৃন্দ, মঞ্চে বসা, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা এবং ইন্তেজামিয়া কমিটিবর্গ সহ প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইয়েরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা একটি ছোট্ট পরিসরে হলেও জান্নাতের বাগানে হাজির হয়েছি, বলুন আলহামদুলিল্লাহ। এটা কিসের বাগান? বিশ্বাস হয়? হয়। তাহলে জান্নাতের বাগানে যারা বসে এরা তো সব জান্নাতি লোক, তাই না? জান্নাতের। আমার রাসূল বলছেন, ইজা মারার তুমবিল রিয়াজুল জান্না ফারতাউ কলু মা রিয়াজুল জান্না কলা হালাকুজ জিকির। আল্লাহ রাসূল বলছেন, ও আমার সাহাবীরা, পৃথিবীর জমিনে যখন তোমরা জান্নাতের বাগানে পরিভ্রমণ করবে, ঢুকবে, বসবে, সেখান থেকে কিছু ফল সংগ্রহ করিও। সাহাবারা বললেন, হুজুর, দুনিয়াতে তো বেহেশত নাই, বেহেশত তো আখিরাতে হিসাবের পর, দুনিয়া কোথায় বেহেশতের জায়গা? আল্লাহর নবী বললেন, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয়, কোরআনের কথা হয়, আল্লাহর জিকির হয়, এটাই হলো বেহেশতের বাগান। জোরে বলা গেল না সুবহানাল্লাহ? বাইসে থাকতি জান্নাতের বাগান। এটা জান্নাতের বাগান। রাসূল বলছেন, কেউ যদি ক্ষণকাল এই কোরআনের মাহফিলে বসে, 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লেখা হয়। কয় বছর? তাও কি হাট বাজার, বেচা কিনা, কাজ কারবার, যত কাজ আছে সব বাদ দিয়ে 60 বছর যদি একজন রিয়া শূন্য ইবাদত করে, ওই পরিমাণ সব আপনার আমলনামায় দেওয়া হবে। এই ময়দানের কথা যদি দাম কেউ বুঝতো, এই চাপিলা পাড়ায় তো প্রায় 2500 লোক। কি কোথায় রে ফজলু ভাই? হ্যাঁ, এটি তো অর্ধেক লোকই বাইরে গায়, আমি তো পাচ্ছি। তা নন্দীগ্রাম প্রাইমারি চোখে আমি চিনি, তো মনে করেন বাড়ির কাছে, তো ওই জন্যে আসতেছে না। কিন্তু না, আল্লাহ তাআলা যার টাকা কবুল করে সেই তারই টাকা দেয় মসজিদ মাদ্রাসা করে। আল্লাহ তাআলা যাক কবুল করে সে জান্নাতের বাগানে আসে, যাক কবুল করে না। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে 20 বছর হলে, প্রত্যেকটা মসজিদে 1825 বার আযান হয় একটা মসজিদে, সারা বছরে 1825 বার। যে মুয়াজ্জিন আযান দেয়, ওর আযান শুনে এই সরিষাবাদের হাবিল মাস্টার জুম্মত যায়, কতক্ষণ? কিন্তু ওই মুয়াজ্জিনের বেটা জুম্মত আসে না। এই কতক্ষণ লেখা? তার মানে কি, যার তারই ভাগ্যে আল্লাহর কাজে লেখা যায় না। এখন আজকে জান্নাতের বাগান, যে বাপেরা, যে মায়েরা কবরে শুয়ে আছে, ওই মা এবং ওই বাবার সন্তান যারা বাড়িতে বসে আছে, মেলায় ঘুরতেছে, নাই গুলতানি মারতেছে, হয়তো একটা রাত কিছু সময় জাগলে তেমন কোনো ক্ষতি হবে না, শুধু অলসতা। যাদের সন্তান এখানে এসে বসে আছেন, তাদের যত 14 পুরুষ কবরে গেছে, আপনার বসার কারণে যে সওয়াব দিচ্ছেন আল্লাহ,
প্রত্যেকটি বংশের পূর্বপুরুষদের কবরে আল্লাহ পৌঁছে দিচ্ছে। এখন যে লোকটা আসেনি ওর বাপের কবর ওই কবরের কাছেই তো আছে। ফেরেশতা বলেছে একেবারে তোমার তো কিছুই দেখি না, কিছুই তো দেখি না। তখন বল কি দেখবে, আমি 20 বিঘা জমি করে থুয়েছি, এই গরিব মানুষের বেটারা সবার দেয়া বসে আছে, আর আমার বেটারা গুলতানি মারিচ্ছে, টাচ মোবাইল টিপিচ্ছে, তে আমার কবর সব আসবে কেন? তখন ফেরেশতা বলবে এই বান্দা, আর একটু পরিশ্রম করে তুমি যে নামাজ কাজা করে এই যে দুনিয়া দুনিয়া করে মরছিলে, তার ফল এখন পাচ্ছ। কথা ঠিক কিনা? এদের কোনো মানুষের ভাগ্যে যদি রুহানি বদদুয়া পড়ে যায়, এই মানুষের দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। বরবাদ। আপনার পিতা আপনার মাতা কষ্টে আছে কবরে, কেউ যদি জেলখানায় যায় 15 দিন 1 মাস পর তাও দেখা হয়, হয় না? কিন্তু কবর এমন একটা জায়গা, দেখা আছে? নিজের ছেলে বছর অন্তর 2 ঈদের দিনে যায় নামাজ ঘাড়ত করে কবরের কাছে যায়, বেলের গাছতলা ওই কাঁটা আড়া জঙ্গলের কাছে। তফাৎ থেকে কয় আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। ইল্লিন সিজ্জিনে গিয়ে ধাক্কা হয়, আল্লাহ বলে ফেরেশতা অমুক বান্দা কবরে সালাম দিয়েছে, তার পিতা মাতার রুহুটা কবরে হাজির করো। সুবহানাল্লাহ। বান্দা এসে দেখে যে ওনার সেই সোনার টুকরা কলজার টুকরা বছর অন্তর 2 বার। কয়বার? ঈদের নামাজ পড়বার যায় কি পোষপাস, সুস পায়জামা, নতুন বাটা স্যান্ডেল, ইস্ত্রি করতে করতে ভাঁজর চিড়ে গেছে। হ্যাঁ কতক্ষণ আতর লাগাছে 2 কানত 2 তুলো, সারা বছর নামাজ নাই, কবরত যা বসে আছে শুধু 2 দিন না, নেভার। রাসূল বলছেন কাউরো যদি মুত্তাকি সন্তান হয়, সে যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, বাবা মার কবরের পাশে যা যদি সালাম দিয়া সূরা ইখলাস 3 বার, দরুদ শরীফ 1 বার, আল্লাহর কাছে দোয়া করে, 40 দিনের কবরে আযাব আল্লাহ মাফ করে দেয়। এতগুলো সম্পদ জন্ম দিল বাপ মা, কত কষ্ট করে কবরতেই রাত্রে আমরা যাবার বলিচ্ছি না, আমরা বলিচ্ছি না মাহফিলত আসেন, সেই 1.5 মাস হলে পোস্টারিং করা হচ্ছে কি। তারপরে আজকে লোক নগণ্যই। আমি দেখেছি সারা বাংলাদেশ ঘুরতেছি, সেই সেপ্টেম্বরের 6 তারিখ থেকে সভা শুরু হতো। গত রাত্রে মাহফিল করছি আমি আদমদিঘি সাতিয়ান গ্রাম, কমপক্ষে 60,000 লোক। এই নন্দীগ্রাম থানার লোক বেশি কোরআনের কথা শোনে না, এটা আমার বাপের আমল থেকে আমার অভিজ্ঞতা। আমার বাপ যখন মিলাদ পড়াতে 6 আনা দিয়েছে, এই নন্দীগ্রামের মানুষ কত 6 আনা লেন হুজুর, পাকিস্তান আমলে। আমি তখন 68তে ভাটা প্রাইমারি ছাত্র, 6 আনা করে মিলাদ পড়াছে আমার বাপ। এক হাটে দিয়েছে 4 আনা, পরে হাটে দিয়েছে 2 আনা। 1 কোটি বছর হায়াত দিলে আমার বাপ কিছু করে পারলো হেনে কথা কয় না বারে। হ্যাঁ সাহস কি? তুই কোন সাহসে দিলু রে? তুই ধুতি বাকি দিয়ে 6,000 বিঘা ভেউ করলু। কতক্ষণ? ব্রিটিশ আমলে নাঙ্গল একটা জমির উপর দিয়ে পার করে নিয়ে গেছে, ওই জমি এলাকা আছে, ওই জমি যাবো না, আল কাটবো না, তুক ছাড়িয়ে দিল, তুই খাজনা দিয়ে করে খা। আচ্ছা এখন যদি ওই রকম চাল থাকলো হেনে, যাতা জোরে মানিক ভাই ট্রাক চালালো হেন না, একবারে এই মুহূর্তে ওই মুড়ে লাগা শেরপুর থেকে ফেলে দিল উনি। কিন্তু এখন কি পারা যাবে? আর হয় না 10 লাখ, এখন কি 10 লাখ। তে সময় একবার আসবে, সময় একবার আসবে। আমি অনুরোধ করব যারা বাহিরে ঘোরাফেরা করছেন এখনই আসেন, কিছু কথা আমি শোনাবো যেটা আমাদের দুনিয়াতে উপকার হবে, আখিরাতে উপকার হবে। কি শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর।